ইস্তেহার দেওয়া খুব সহজ, পালন করা কঠিন। চেয়ারটা কেন জানি সবার ক্ষেত্রে সহনীয় হয় না, বরণীয় হয় না। কেউ আইসাই গরম হয়ে যায়, কেউ আইসাই নরম হয়ে যায়। টঙ্গীর আশেপাশে বা ঢাকার আদুরে গিয়া একটু যদি আমরা জমি কিনে রাখতাম 37 লাখ টাকা দিয়ে, ওই সময় 2011-12 সালে কতগুলো জমি পাইতাম, কম করে হলেও 15 শতক জমি পাইতাম। এইবার তিনি যদি ফ্রি থাকেন, ফাঁকা থাকেন, 2 প্যানেল মিলে যদি তার কাছে যায়, ভাই আপনি তো আমাদের বর্তমানে সুপারস্টার, মেগাস্টার, আপনি যদি না যান তাহলে তো ভোটের প্রাণ আসে না, নির্বাচনে প্রাণ আসে না। যদি এভাবে 2 প্যানেল মিলে যদি আমরা তাকে ইনক্লুড করতে পারি, বুঝাইতে পারি, অবশ্যই সে ভোট দিতে আসবে। আমি চিকন আলী আপনাদের কথা দিলাম, সে আসবেই। আমরা যদি বুঝাইতে পারি তাকে, ভাই ভোট দিতে যেতে হবে, সে আসবে। আমিন ভাই আসবে, তারপরে হচ্ছে আমাদের পূর্ণিমা আপা আসবে, শাবনুর আপা যদি দেশে থাকে সে আসবে, সানি ভাই আসবে, মৌসুমী আপা আসবে, সবাইকে আমরা নিয়ে আসার চেষ্টা করবো। কেন আসবে না? আমরা সবাই যাব, গিয়ে তাকে নিয়ে আসার চেষ্টা করবো। কেন নিয়ে আসবে? বিগত দিনে সাকিব ভাই কে হতে চায় কোটিপতি, সেখানে একটা অ্যামাউন্ট দিয়েছিলেন। ওই অ্যামাউন্টটা দিয়ে ইনস্ট্যান্ট যদি আমরা টঙ্গীর আশেপাশে বা ঢাকার আদুরে গিয়া একটু যদি আমরা জমি কিনে রাখতাম 37 লাখ টাকা দিয়ে, ওই সময় 2011-12 সালে কতগুলো জমি পাইতাম, কম করে হলেও 15 শতক জমি পাইতাম। এই বুদ্ধিটা আমাদের সেই সময়ের ক্যাবিনেটের কারো মাথায় কেন আসলো না? আজ সেই জমির দাম হয়তো 5 থেকে 10 কোটি টাকা। আমি কি ঠিক বললাম? 5 থেকে 10 কোটি টাকা দাম হইতো, তাইলে ওই ফান্ডটা আমাদের এখানে ঢুকতো। আসলে ভাই, ইস্তেহার দেওয়া খুব সহজ, পালন করা কঠিন। আসলে এখানে চেয়ারটা কেন জানি সবার ক্ষেত্রে সহনীয় হয় না, বরণীয় হয় না। কেউ আইসাই গরম হয়ে যায়, কেউ আইসাই নরম হয়ে যায়। এইটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তবে আমাদের যে ক্যাবিনেট আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যে ইস্তেহারটুকু দেবেন ওই ইস্তেহার অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। যদি না করেন তাহলে ইস্তেহার দেওয়ার দরকার নেই, ভাই আপনাদের পাশে থাকতে চাই, কাছে থাকতে চাই, এইভাবে বলে আমরা ভোট নিই। কারণ ইস্তেহার যদি দেন পালন করতে হবে। আমাদের ফান্ড জিরো হয়ে যায় কেন? ফান্ড মজবুত হতে হবে, শিল্পীদের বিপদে আপদে পাশে থাকতে হবে, তা নাহলে তো হবে না।